নমস্কার, লস্ট উইথ পীযূষের পক্ষ থেকে আপনাদের আরো একটি নতুন ব্লগে স্বাগত। বলতে গেলে দেওঘর ব্লগের আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের এপিসোডটা শুরু করছি। আর দেওঘরে আমরা মোটামুটি একদিন ধরে রয়েছি, আর আজকে কিন্তু যেখানে যাচ্ছি সেই জায়গাটা অনেক মানুষেরই আবেগের জায়গা। আপনারা সকলেই শুনে থাকবেন দেওঘর সৎসঙ্গ আশ্রম, আর সেখানেই কিন্তু আজকে আমাদের এই ব্লগটা শুরু হতে চলেছে। তো আপনাদের যেটা বলছিলাম, ওই যে সামনের দাদা, তাকে জিজ্ঞেস করায়, তিনি বললেন যে আমার সঙ্গে সঙ্গে চলুন, আমি দেখিয়ে দিচ্ছি সৎসঙ্গ আশ্রমটা কোথায়। আর আমরা ওনার পিছু ধরেছি, দেখি কত দূর এখান থেকে। তবে যেটা বলার সেটা কিন্তু দেওঘরের রাস্তাঘাট থেকে শুরু করে দোকানপাট কিন্তু ঝকঝকে চকচকে একেবারে একটা ভালো শহর, আর ভালো ডেভেলপ আর কি, ডেভেলপ একটা শহর। সুন্দর একটা অভিজ্ঞতা হবে আপনাদের। আর এই শীতের সময় সকাল সকাল হালকা একটু জামা পরে এই যে শীতটাকে অনুভব করতে করতে আমরা যাচ্ছি, এটা কিন্তু বিশাল লাগছে আমাদের। আর দেখুন রাস্তার ধারে ধারে ছোলা ভাটুরার দোকান, আপনারা চাইলে একটু উপভোগ করে নিতে পারেন এর ফাঁকে ফাঁকে। আপনারা দেখুন রাস্তার ধারে বা শহরের মাঝখানে এরকম একটা জিনিসকে সুন্দরভাবে মেনটেন করে রাখা আছে, সত্যি অসাধারণ। কিন্তু দেওঘর শহরটা দেখে মানে রোমাঞ্চিত হচ্ছি বারবারই। আপনারা যারা আসবেন তাদের বলে রাখি, যারা শুধুমাত্র সৎসঙ্গ আশ্রমের জন্য আসবেন, আপনারা কলকাতা থেকে বা হাওড়া থেকে প্রচুর ট্রেন পাবেন যশোর স্টেশন আসার, সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। আর যশোর স্টেশন থেকে আপনারা একটুখানি টোটো বা অটোয় করে চলে আসতে পারবেন সৎসঙ্গ আশ্রম। আর এখানে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেখানে পড়বে সাং মোড়, আর এই সাং মোড়ের বাঁ দিকে গেলেই কিন্তু সৎসঙ্গ আশ্রম। সৎসঙ্গ আশ্রম। আর এই সৎসঙ্গ আশ্রম থেকে আমি আলাদা করে কি বলবো, আপনাদের সকলেরই কম বেশি জানা থাকবে, ভারতবর্ষের অন্যতম গুরুদেব বা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই জায়গা থেকেই তার যে সেবা কার্য সেটা কিন্তু প্রচার করেন। আপনারা জানবেন 1946 সালে বাংলাদেশের পাবনা জেলা থেকে তিনি দেওঘরে এসে এখানে প্রায় 25 বছর নিজের জীবনটা অতিবাহিত করেন এবং মানুষকে প্রেম দান এবং শিক্ষাদান থেকে শুরু করে স্বাস্থ্য সমস্ত কিছু দিক দিয়ে মানুষকে চেষ্টা করেন যে একটা প্রগতিশীল করে তোলা। তো এই সৎসঙ্গে আজকে আমরা আপনাদের দেখাবো সৎসঙ্গ আশ্রমের সমস্ত খুঁটিনাটি বিষয় যেগুলো এখানে হয়ে থাকে, মানুষ যে একটু শান্তির খোঁজ পান এখানে এসে, সেটাও দেখানোর চেষ্টা করব। তো চলুন আমার সঙ্গে, আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। এই জায়গায় কিন্তু ছবি তোলা একেবারেই বারণ, তাই এখানে যে সিকিউরিটি রয়েছে তারা বলছে ভেতরের দিকে যেতে এবং পারমিশন নিয়ে আসতে। তো দেখি যদি একটু পারমিশন পাই আপনাদেরও দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ বিষয়টা। চলুন, 5 কিলোমিটার হাঁটা হয়ে গেল, দেখি আর কোথায় এটাই এই গেটটার কাছে দেখি যদি পারমিশন পাওয়া যায়, এখানে হতে পারে অফিসটা। চলুন দেখি। এটা সৎসঙ্গ আশ্রমের পিছনের দিক, আপনাদের সকলের বলে রাখি আশ্রমটা খুবই সুন্দর ভাবে সাজানো রয়েছে। আজকে রোববার, তো মোটামুটি সব বন্ধ। এই অ্যাম্বিয়েন্সটার জন্য শুধু আসা আমার মনে হয় না। একটা আশ্রম যদি রবিবার বন্ধ থাকে তাহলে সেটা কেমন লাগে। জায়গাটা অসাধারণ আর সবুজে ভরা, মানে এমন কোনো গাছগাছরা নেই যেখানে নেই সেটাই। আর এই মুহূর্তে যেখানটায় রয়েছে সেটা হচ্ছে এখানে একটা গোশালাও রয়েছে এই জায়গাতে, ঠিক হ্যাঁ। আর সেই কিছু বাঁশ গাছকেও সুন্দর করে বাঁধানো রয়েছে, সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। হ্যাঁ, এখানে কত সুন্দর করে গাছগাছড়াগুলো সাজানো, না অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স। যাই হোক, মানুষের কাছে ব্যবহারটা যেমনই পেলাম না পেলাম, তবে এই অ্যাম্বিয়েন্সটা নিয়ে আমার বলবার কিছু নেই। আপনাদের কিছু তথ্য নিয়ে রাখাও দরকার। আপনারা যখন আসবেন মোটামুটি কটা ওখানে রয়েছে 12টা। তো সকাল দিকে এলে 12টার মধ্যে এবং বিকালের দিকে এলে 3টের পর কিন্তু আসতে পারবেন। প্রসাদের ব্যবস্থাও রয়েছে, দেখি আমরা ওইদিকে যাচ্ছি যদি প্রসাদের কিছু ইয়ে করা যায়। দেখুন প্রত্যেকটা জায়গা অসাধারণভাবে সাজানো এবং গাছের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু বহু প্রাচীন গাছ। ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবনা যে এইরকম ভাবে প্রস্ফুটিত হয়েছে সেটা কিন্তু এলে বোঝাই যায়। আরও একটা বিষয় আপনাদের বলে রাখি, সব জায়গায় একটা পজিটিভ দিক যেমন আছে তার নেগেটিভ কিছু দিক আছে। তো আমার মনে হয় আপনারা যখন আসবেন
বুঝতে পারবেন যে এখানেও কিছু নেগেটিভ বিষয় রয়েছে, যেগুলো বলাটা ঠিক হবে না আর কি, ঠিক হবে না। বলতে গেলে এটা প্রায় একটা অফিসের মতন ব্যাপার, কোনো আশ্রম বা কোনো মন্দির বা কোনো ভালো যেসব জায়গায় আমরা ঘুরি আর কি, সেসব জায়গার মতো নয়, একটু আলাদা। মানে এনাদের ব্যবহার ঠিক অফিসিয়াল ব্যাপার, ব্যাংকে যেমন হয় আর কি, ঠিক সেরকম। আমাকে সেটা বারবারই বলতে হচ্ছে, কারণ এটা বিষয়টা আমার খুব খারাপ লেগেছে। তো আমরাও এখানে ঘোরাঘুরি করছি, আর এই যে সেকশনটা দেখছেন সেটা কিন্তু দীক্ষাগৃহ সেকশন। বলতে গেলে খুব সুন্দর করে সাজানো একটা জায়গা, টেরেসগুলো এত ভালো করে মনকে একবারে আবেগে আপ্লুত করছে। আর ওনাদের জিজ্ঞাসা করে যেটুকু জানতে পারলাম, ওনারা সুদূর জলপাইগুড়ি থেকে এসেছেন। আজ ওনারা ওনাদের মেয়েকে, একটা বাচ্চা মেয়ে আছে, তো তার দীক্ষা গ্রহণ অনুষ্ঠানটা এখানেই এই বিল্ডিংগুলোতে সম্পন্ন হবে। আর সেটুকুই আপনাদের দেখাচ্ছি, জায়গাটা কিন্তু অসাধারণ। ও আর জাস্ট লুক অ্যাট দিস, একটা পুরনো বটগাছকে কি সুন্দর করে এখানে বিল্ডিংয়ের মধ্যেই কিন্তু বাঁধানো আছে। জায়গাটা দেখলে মানে লস্ট উইথ পীযূষ। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখানে কিন্তু আমরা একটু ক্যামেরা করতে পারছি, কারণ জায়গাটা একটু ফাঁকা এবং কিছু ভালো লোকের সৎসঙ্গ লাভ হলো আর কি এই সৎসঙ্গে এসে, যিনি আমাদের ভালো করে বিষয়টা বুঝিয়ে দিলেন। আর আশ্রমটা কিন্তু ভালো। আমরা প্রসাদ হলের দিকে যাচ্ছি, আর এই সকল জায়গাগুলোতে যখন দাঁড়িয়ে রয়েছি, আর শান্ত স্নিগ্ধ একটা হাওয়া সত্যিই আপনাদের মনকে আপ্লুত করবে। আপনারা সকলেই কম বেশি জেনে থাকবেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাংলাদেশের পাবনা জেলার সম্ভবত হেমাদপুর নামে কোনো এক গ্রামে 30শে ভাদ্র জন্মগ্রহণ করেন, এবং পরবর্তী ক্ষেত্রে 1946 সালে তিনি কিন্তু দেওঘরে এসে এই সৎসঙ্গ আশ্রম তৈরি করেন এবং জীবনের প্রায় 25 বছর এখানেই অতিবাহিত করেছিলেন। তার ফলস্বরূপ আমরা কিন্তু এই সুন্দর আশ্রমটাকে এখনো দেখতে পাচ্ছি, এখানে আসতে পারছি। প্রাকৃতিক বৈচিত্র্যে পরিপূর্ণ দেওঘরের সৎসঙ্গ আশ্রম দেখে আমরা এগিয়ে চললাম প্রসাদ হলের দিকে, যেদিকে প্রত্যেক দিন 11টা থেকে 1:30টার মধ্যে প্রায় 3000 মানুষ প্রসাদ পেয়ে থাকেন। আপনারা যারা প্রসাদ পেতে ইচ্ছুক তারা কিন্তু অতি অবশ্যই এই সময়ের মধ্যেই চলে আসবেন। পাতা নিয়ে চলে এলে, পাতা প্রথমে নিতে হয় নাকি? হ্যাঁ, বলতে এখানে আমরা মোটামুটি এই সৎসঙ্গের আশ্রমটা পুরোটাই ঘুরে ঘুরে দেখলাম। আর এই যে 8তলা বিল্ডিংটা দেখছেন, এটাই কিন্তু হচ্ছে আনন্দবাজার, বা যেরকম আমরা উড়িষ্যায় বা পুরীতে শ্রী জগন্নাথের মন্দিরে আনন্দবাজার দেখেছি, ঠিক সেই রকমই এই আনন্দবাজারেও কিন্তু প্রসাদ পাওয়া যায়, এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। এই সময় শীতের কারণে বাঁধাকপির প্রভাবটা বেশি, তাই বাঁধাকপি সবজি ছিল। আর প্রসাদ তো সুস্বাদু সবসময়ই, সেটা নিয়ে প্রশ্নের কোনো অবকাশ নেই। আর আমাদের কাছে আরও বেশি সুস্বাদু লেগেছে, কারণ আমরা গতকাল থেকে দহি চূড়া খাতে খাতে পাগল हो गया। देखिए दही चूड़ा इतना ज्यादा खा लिया, पेट पूरा पागल हो गया, भात भात कर रहा था। तो इसीलिए हम लोग भी चले आए सत्संग, उसके बाद प्रसाद पा लिए। ठीक है, तो हम लोगों का भी खत्म हो गया आज का दिन। आप लोगों को ले जाएंगे देवघर की और बहुत सारी जो क्या है टूरिस्ट प्लेस है, हाँ, তো সেই সকল টুরিস্ট প্লেসগুলোতে আপনাদের নিয়ে যাব আর দেখাবো সেখানকার সৌন্দর্য, অনুভূতিটা কেমন। চলুন, আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন সকলে, টাটা টাটা।